আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমাদের প্রথম মেট্রো রেল যাত্রা সম্পর্কে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। তো এটা আসলে আমার প্রথম মেট্রো রেল যাত্রা না। আমি 2017 সাল থেকেই মেট্রোতে চলাচল করে অভ্যস্ত, জার্নিতে যেহেতু থাকতাম আগে। তো ওটা তো সাবওয়েতে, ওটা মাটির নিচ দিয়ে চলতো। তো বাংলাদেশের ঢাকার যেটা, এটা আমার আসলে প্রথম ভ্রমণ আজকেই। এবং সাথে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া এবং ভাবি, তো ওদের আজকে প্রথম মেট্রো রেল ভ্রমণ। তো তো দেখা যাক আমাদের ভ্রমণটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা জিয়া উদ্যান সংসদ ভবন এরিয়া থেকে ভ্রমণ শেষে বিজয় সরণি স্টেশনে উঠলাম। তো দেখতে পাচ্ছেন আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। ক্যামেরার সামনে আমার ভাই এবং ভাবি আছে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে মেট্রো ভ্রমণের, আপনারা দেখে নিতে পারেন। আমরা আসলে এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য, যেহেতু আমাদের র্যাপিড পাসপোর্ট নাই। এখানে আমার ভাইয়া এবং আমার ভাতিজা ক্যামেরা মেট্রো হয়ে আসে, ক্যামেরার সামনে একদম এক্সাইটেড হয়ে আছে আর কি। এখানে কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছেন আনন্দ আর কি, অনেক আনন্দ করতেছে, করে ভিডিও করতেছে বা ছবি উঠতেছে। তো আমরা এখন কাউন্টারের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন অনেক ভিড় বলতে এখানে প্রচণ্ড ভিড়। অনেকে টায়ার্ড হয়ে দেখলাম যে নিজেকে টাইলসের উপরে সব বসে বসে আছে গ্রুপ হয়ে, আর তাদের গ্রুপ থেকে হয়তো একজন বা দুজন যা টিকিট কাটতেছে। তো আমিও আর কি আমাদের গ্রুপের পক্ষ থেকে আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম। তো টিকিট কাটা শেষে আমরা চলন্ত সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠে যাচ্ছি, যেখানে ট্রেন দাঁড়াবে। সামনে আমার ভাইয়া এবং ভাবি এবং ভাতিজা আসতেছে। আমার ভাতিজা এটাই প্রথম চলন্ত সিঁড়িতে আর কি ওঠা, যেন ও আর কি খুবই আনন্দ পাচ্ছে মনে মনে, যদিও ওগুলো তো বোঝে না। প্ল্যাটফর্মে এসে মাত্রই দাঁড়ালাম, একটু পরে হয়তো মেট্রো চলে আসবে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কারণ বাজার স্টেশন, বিজয় সরণি থেকে কারণ বাজার স্টেশন। যদি আমাদের গন্তব্য কারণ বাজারে না, ওখান থেকে আমাদের সিএনজি বা অটো দিয়ে ওদের জায়গাতে যেতে হবে। বনশ্রীতে আসবো আসলে বেসিক্যালি। হইতে বাজে 9টা প্রায়। তো আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেলটা এইমাত্র চলে আসতেছে। দেখতে পাচ্ছেন প্রথম বমিটা শুধুমাত্র মেয়েদের জন্য রিজার্ভ করা, মহিলাদের জন্য। আমরা আসলে চাইছিলাম যে প্রথম বমিতে আমাদের ভাবিকে রেখে আমরা পরেরটায় উঠবো, কিন্তু ভাবি আসলে পরে একটু ভয় করার কারণে আমরা দেখতে পাচ্ছি না, এক মহিলা এইভাবে প্রায় অ্যাক্সিডেন্ট করার সম্মুখীন হচ্ছিল। এটা অটো সেন্সর যুক্ত, আমাদের একটু ব্যথা হয়তো লাগতে পারে। এই জন্য আমাদের প্রথম ট্রেনটা মিস, দেন আমরা পরবর্তী আমাদের কাঙ্ক্ষিত মেট্রোতে আবার আসলো। তো আমরা এটা এখন উঠবো আর কি। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, কীভাবে যে উঠবো এটাই বুঝতে পারতেছি। দেশের বাইরের গুলোতে এরকম ভিড় থাকে না, মানুষের যেহেতু বুঝতেই পারতেছেন যে ভিড় থাকাটাই স্বাভাবিক জনসংখ্যার যেহেতু। আমরা উঠলাম এইমাত্র মেট্রোতে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গাও নেই। আমরা বিজয় সরণি স্টেশন থেকে রামগড় স্টেশনে যাবো এখন, দেন তারপর পরবর্তীটা হচ্ছে এখানে আসলে বলার মতো তেমন কিছুই নাই। আমরা ভাবছিলাম একটু ছবি টবি উঠবো, বসে থাকবে বা সেরকম কিছুই হলো না, যেহেতু প্রচণ্ড ভিড়। তো এখানে ভিডিওটা শ্যুটটা নয় আর কি, খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল।
তারপরে ভালো লাগতেছে। বাংলাদেশের প্রথম মেট্রো রেলে প্রথমবারের মতো উঠলাম। আমরা তিনজনই প্রথমবারের মতো বাংলাদেশের মেট্রো রেলে উঠলাম। আর আমি কয়েকটা দেশের মেট্রো রেলে উঠছি, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড, এরকম কয়েকটা 4টা না 5টা দেশের মতো আর কি ওঠা হয়েছে। এখানে তো অনেকবার এর আগেও আসছি, যাওয়া আসা করি, কিন্তু আমাদের ঘুরতে মেলে না মেট্রো, এই জন্য আর কি মেট্রোতে ওঠা হয় না। মেট্রো স্টেশনের নিচ দিয়েই ঘুরে বেড়াই বা ওখান দিয়ে বাস দিয়ে যাই, কিন্তু কখনো মেট্রোতে ওঠা হয় না বা শখও খুব একটা হয়নি। তো আজকে জিয়া উদ্যানে আসছিলাম, গণভবনে আসছিলাম শেখ হাসিনার পতনের পর, দেখলাম আর কি, ওই জন্য এখান থেকে বিজয় সরণি থেকে উঠলাম। দেখতে পাচ্ছেন আমার ভাই ভাবি এবং ভাতিজা খুবই এক্সাইটেড, ভাতিজা খুবই এক্সাইটেড। সম্ভবত পরবর্তী স্টেশনে চলে আসছি। হ্যাঁ, এটা একদম সামনের স্টেশনে চলে আসছে। ও না, আমরা এখন পরবর্তী স্টেশনে চলে আসছি। কারণ স্টেশনে আমরা এরকম পৌঁছালাম। ওই সামনে আমাদের যে স্টপেজের যাত্রা শেষ হলো আমাদের, তো হয়তো ভবিষ্যতে আরও হবে। তো এখন আমরা বের হব, এখান থেকে বের হয়ে আমরা নিচে যাই, হয়তো ট্যাক্সি বা কেমন লাগলো? কেমন লাগলো? অনেক ভালো। তো আমি পরামর্শ দেবো সবাইকে, যেহেতু টিকিট যারা ঢাকাতে রেগুলার থাকেন তারা তো টিকিট করেই রাখেন, র্যাপিড পাস করে রাখেন, বা অন্তত সচরাচর মাসে 2-1 যারা আসেন তারা অন্তত কার্ডটা করে রাখতে পারেন। কার্ডের ফি এখন 200 টাকা, আর 200 টাকা ব্যালেন্সে থাকবে, টোটাল 400 টাকা লাগে প্রথম। এই যে আমাদের ট্রেনটা চলে গেল। আর আপনারা সম্প্রতি জানেন যে র্যাপিড বাসের ডিজাইনটা চেঞ্জ হয়েছে, যাতে এখন সবগুলো এখন ট্রান্সপোর্টে আর কি গ্রহণ করা যাবে। ভবিষ্যতে ঢাকা নগর পরিবহন সহ বিভিন্ন বাসের যে একটা রুটের যে একটা আসতেছে, সবগুলো বাদ যে এক যাত্রা হবে সেই একটা এই কার্ড দিয়ে সব হবে। তো আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছি স্টেশন থেকে বের হওয়ার জন্য। অনেকেই যাচ্ছে। আমরা এখন বের হব স্টেশন থেকে, আমরা বের হব। সাজিদ খুবই এক্সাইটেড, ও এখন আমার ভাতিজার নাম সাজিদ, ও খুবই এক্সাইটেড, ও দৌড়া দৌড়ে বের হয়ে যাচ্ছে। আমরা বের হয়ে যাচ্ছি মেট্রো থেকে। এই সঙ্গে শেষ হলো আমাদের মেট্রো রেল ভ্রমণ। ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আসবে হয়তো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমরা বসুন্ধরার অপোজিট দিয়ে বের হয়ে যাচ্ছে।